হ্যালো গাইস, জুবার বলছি। এরপর আমরা জানবো যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। এটি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, আপনি দেখবেন যে আপনার এসইও করা অনেক সোজা হয়ে গিয়েছে। আসলে সার্চ ইঞ্জিনে কাজ করার পদ্ধতিটি কিন্তু খুবই মজার, এটি বুঝতে পারলে আপনার অনেক ভালো লাগবে। আচ্ছা, সো সার্চ ইঞ্জিন মূলত 3-4টি ধাপে কাজ করে। প্রথম হলো এটি ক্রলিং করে। কলিং মানে এগুলোর সার্চ ইঞ্জিনে কিছু কোড থাকে, দ্যাট ইজ প্রোগ্রাম করা থাকে। এখানে অনেক মানে সার্চ ইঞ্জিনে যে ভালো ভালো প্রোগ্রামাররা থাকে তারা এটি কোড করে, এবং কোড করে তারা কিছু স্পাইডার টাইপ কোড বানায়। কোডগুলো হলো স্পাইডারের মতো কাজ করে। কীরকম আমি বলি আপনাকে, ধরুন ইন্টারনেটে তো হাজার হাজার ওয়েবসাইট আছে। সো এই কোডগুলো এই হাজার হাজার ওয়েবসাইটে তারা ভিজিট করে তারা ডেটা কালেক্ট করে, মানে ওয়েবসাইটে কি কি কন্টেন্ট আছে এগুলো তারা কালেক্ট করে তারা তাদের ডেটা মানে একটি সিস্টেমেটিক ওয়েতে এটিকে সাজায়। মানে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের নিজস্ব অ্যালগোরিদম তারা ফলো করে। এই অ্যালগোরিদমটি যার যত ভালো হয় সেই সার্চ ইঞ্জিনটি তত বেশি ভালো করতে পারে। এই ডাটাগুলি তারা অ্যালগোরিদম অনুযায়ী সাজিয়ে তাদের ডেটাবেজে সংরক্ষণ করে রাখে। কিভাবে সংরক্ষণ করে? সিস্টেমেটিক ওয়েতে তারা সাজিয়ে রাখে, মানে তারা যেন পরবর্তীতে খুঁজে নির্দিষ্ট জিনিসগুলো বের করতে পারে। এরকম নির্দিষ্ট উপায় তারা তাদের হাজার হাজার ডেটাবেজ আছে গুগলের অফিসে কিংবা সার্চ ইঞ্জিন অফিসে, সেখানে তারা সেভ করে রাখে। তারপর আপনি যখন সার্চ বক্সে সার্চ করছেন কিছু একটা, প্রথমে ধরুন আপনি সার্চ করলেন যে SEO, এটা লিখে আপনি সার্চ করলেন। সার্চ করা মাত্রই গুগলের আবার কিছু কোড আছে, ওগুলো প্রোগ্রামাররা লেখে। সেই কোডগুলোর কাজ হলো তাদের ডেটাবেস থেকে জিনিসগুলো খুঁজে বের করা। কোডগুলো প্রথমে কি করে? প্রথমে তাদের হাজার হাজার ডেটাবেস থেকে বের করে যে এসইও শব্দটি, মানে এই এসইও যে এই কিওয়ার্ডটি আছে, এই কিওয়ার্ডটি তাদের ডেটাবেসের কোন কোন জায়গায় আছে, কোন কোন ডেটার মধ্যে আছে। সো সেখান থেকে তারা সিলেক্ট করা শুরু করে, খোঁজা শুরু করে। খুঁজে তারা একটি লিস্ট বানায়। এই লিস্ট থেকে তারা আবার এসইও শব্দটি খোঁজা শুরু করে যে কত বেশিবার এসইও শব্দটি আছে, এটি খোঁজা শুরু করে। এটি খোঁজার পর তারা আরেকটি লিস্ট বানায়। ওই লিস্ট থেকে তারা বের করে যে ওই পেজের লিঙ্কটি কত জায়গায় ব্যাকলিঙ্কিং করা আছে। ব্যাকলিঙ্কিং জিনিসটা আমরা পরে বুঝবো ইনশাল্লাহ। তারপর সে চেক করে যে ওই পেজটার মধ্যে, মানে ওই পেজগুলো যে সে ডাটাগুলো কালেক্ট করেছে, সেই ডাটাগুলোর মধ্যে কোনো স্প্যামিং আছে কিনা। স্প্যামিং আমি বোঝাতে চাচ্ছি যে সার্চ ইঞ্জিনকে বোকা বানানো হচ্ছে কিনা, যে একই কথা বারবার লিখে একটি ফালতু কন্টেন্ট দিয়ে, বাট সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা হয়েছে, হাইলি সার্চ ইঞ্জিন অপটিমাইজ, বাট ওটার মধ্যে কোনো ভালো কন্টেন্ট নেই, সব স্প্যামিং করা, যে বারবার আলতু ফালতু কথা লিখে ভরানো, এরকম করা আছে কিনা। এটি চেক করার পর তারপরে সেই রেজাল্টটি আপনার সামনে শো করে। এতগুলি কাজ সে করে ধরুন 1 সেকেন্ডের কয়েকশো ভাগ সময়ের মধ্যে। আপনি বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিন কত দ্রুত কাজ করে, এবং এটি ব্যয় করা, মানে এটি যে কোম্পানিটা চালায় এটি কত ব্যয়বহুল একটা জিনিস। হাজার হাজার ডেটাবেস থেকে মেনটেন করতে হয়, এবং সেই সার্চ ইঞ্জিন মানে কোডগুলো সেই হাজার হাজার ডেটাবেস থেকে ডেটা খুঁজে আপনার সামনে তুলে ধরে, এতগুলো কাজ সম্পন্ন করে আপনার সামনে তুলে ধরে, এবং সেটি 1 সেকেন্ডের কত কম সময় হয়েছে। সো সবাইকে আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।